হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি নতুন একটা রান্না নিয়ে এসেছি, সেটা হচ্ছে এলাঞ্চো শাকের তরকারি। তো এখানে আমি শাকগুলো নিয়ে নিয়েছি। আর আমি কি মাছ দিয়ে রান্না করব? তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবং লঙ্কাও নিয়ে এসেছি। তো মাছগুলো আমি উল্টে পাল্টা করে ভাজা ভাজা করে নেব। তো অনেকের হাতে এলাঞ্চো শাক তিতো হয়ে যায়, তো আমার মতো করে রান্না করলে একটু তিতো হবে না। তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। আর এখানে মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে, তো মাছগুলো আমি এখন নামিয়ে নিলাম। আর এখানে পটল ভাজা করার জন্য পটলগুলো আমি নিয়ে নিয়েছি, আর পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখো শাকগুলো কত সুন্দর, কত তরতাজা। তো শাকগুলো আমি নিয়ে এসেছি এবং কড়াইতে আমি এখন তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার ভিতরে আমি কিছু পরিমাণে রাঁধুনি দিয়ে দেবো। দেখো আমার এখনও ভালো করে হয়নি ভাজা, তো আমি এর ভিতরে রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করব যাতে খুব বেশি পুড়ে না যায়। তো এবং জিরা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দেখো কী পরিমাণে জাল উঠছে, জালটা কমিয়ে দিতে হবে। তো এখানে সেই ভাজা তেলাপিয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেব যাতে খুব সুন্দর করে রসুন হয়ে যায়, মিক্স হয়ে যায়। তো এখানে জল দিয়ে দিলাম, তো জলের পরিমাণটা কম তাই আমি আরেকটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশাতে হবে এবং এর ভিতরে লবণ এবং হলুদটাও দিতে হবে পরিমাণ মতো। তো যে যেরকম লঙ্কা খাবে ঠিক ততটা পরিমাণে লঙ্কা দিতে হবে। তো এখানে আমার হয়ে গেল দেওয়া, আস্তে আস্তে জাল উঠছে, তোমরা দেখতে থাকো। এখানে আমি হলুদটাও দিয়ে দিলাম। এই জাল উঠে অনেকটা জাল উঠে গেছে, তখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকনা খুলে দেখি এই যে ফেনা ফেনা যখন হবে ঠিক তখনই হালকা করে আমাদের নাড়াচাড়া দিতে হবে। তো দেখো কত সুন্দর একদম হলুদ একটা রং এসেছে এবং আমি এখন এই শাকগুলো দিয়ে দেবো। দেখো শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে হালকা করে একটু লবণের ছিট দিতে হবে, তাহলে কী হবে বলো তো, এই শাকগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। তো নেড়ে চেড়ে শাকগুলো একদম যার যার জায়গায় পৌঁছে দিলাম। মিশে গেছে শাকটা মাছের সাথে একেবারে, দেখতে থাকো তোমরা। আর এখানে আমি শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে এখন খুলে দেবো। দেখো কত সুন্দর মিশে গেছে। এভাবে আমরা বেশি না 3 থেকে 4 মিনিট জাল দেব। এর থেকে বেশি যদি আমরা জাল দেই তাহলে আমাদের শাকটা কিন্তু একদম তিতো হয়ে যাবে, তরকারিটা কিন্তু একটুও ভালো লাগবে না। তো দেখো এখানে আমার ঢাকনাও তোলা হয়ে গেছে, আমার কত সুন্দর হয়ে গেছে কালারটা। তো এখানে আমি তরকারিটাও কমপ্লিট, আমি এখন নামিয়ে নেবো তরকারিটা। এদিকে তরকারিটা আমার মা নামিয়ে নিচ্ছে, আমরা দেখতে থাকা। ওইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। দেখো তরকারির কালারটা কী এসেছে, আর শাকটা একদম সবুজ রয়েছে, একটুও কিছু হয়নি, শাকটা আবার গলেও গিয়েছে। দেখো এখন আমি ফাইনালি আমার ভাত নিয়েছি, এখন খাবো বলে। তাই তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর আমি এই ভিডিওতে কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে।